আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব যে Mac mini কেন বেস্ট প্রোডাক্টিভিটি কাজের জন্য। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আসি যে আমরা যখন ক্লায়েন্টের মিটিং বা আমাদের কোনো যদি ইম্পোর্টেন্ট কাজ থাকে তাহলে সেটা যেন আমরা লিখে রাখতে পারি বা আমাদের ফোকাসে থাকে সেজন্য আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারবো। আমাদের হচ্ছে ২ তারিখে আমার ক্লায়েন্ট মিটিং আছে। ওইজন্য এটা অল টাইম আমি যেখানেই যাই আমি যেকোনো ব্রাউজারে গেলে এটা আমার সবসময় এটা মানে থাকবে আরকি। এটা হচ্ছে এখানে আমি যেকোনো কিছু লিখতে পারবো। যদি জাস্ট খালি এটা না এখানে যে কিছু আমি টাইপিং করে লিখতে পারবো। এটার গুরুত্ব কি যে আপনার যেই জিনিসটা ইম্পোর্টেন্ট আপনি সেই জিনিসটা এখানে লিখে রাখতে পারেন। এতে করে আপনার যে একটা টার্গেট বা গোল বা একটা মিশন সেটা আপনি সুন্দর করে এখানে লিখে রাখলেন। তো এখানে লিখে রাখলে বিষয়টা আপনার সবসময় নজরে থাকলো। তো এটা আমার কাছে অনেক দুর্দান্ত লাগে। আর ২য় বিষয় হচ্ছে এখানে আমাদের একটা Apple Intelligence আছে। এখানে Apple Intelligence এর এটার কাজ হচ্ছে আপনি এখানে ফোকাস মোড এড করতে পারেন। আমরা কি করি অনেক সময় আমাদের কাজের সময় অনেকে মেসেজ বা কল দেয় এতে করে আমাদের যে কাজের একটা ফ্লো সেটা নষ্ট হয়ে যায়। তো আমরা যদি Apple Intelligence এর মাধ্যমে যদি ফোকাস মোডে যেমন আমি 1 আওয়ার করে দিয়েছি তো এই 1 আওয়ারের মধ্যে যেগুলো আমার হচ্ছে ইম্পোর্টেন্ট মেসেজ আছে জাস্ট সেগুলাই আসবে। অটোমেটিক্যালি Apple Intelligence ওটাকে ডিটেক্ট করে দেন আমাকে ওটা শো করবে। যদি এখন আমাকে কোনো ক্লায়েন্ট আমাকে তার কাজ সম্পর্কে যদি কিছু বলে তাহলে সেই মেসেজগুলো আসবে। আর অহেতুক যে মেসেজগুলো আছে সেগুলা কিন্তু আসবে না। যদি আমি এখানে ডু নট ডিস্টার্ব করে দেই তাহলে কিন্তু আমার এখানে মানে কেউ যদি মেসেজ বা কল বা আমার WhatsApp এ আসে তাহলে সেগুলো আমার নোটিফিকেশন আসবে না বা সেগুলো আমার এখানে দেখাবে না। তো এটা অনেক দুর্দান্ত। তাহলে আমরা আমাদের কাজের মনোযোগটা ধরে রাখার জন্য এইভাবে এটা ব্যবহার করতে পারি। আমার কাছে এটা পার্সোনালি অনেক ভালো লাগে। যারা Mac ইউজ করেন তাহলে অবশ্যই আপনারাও এটা ব্যবহার করতে পারেন। তারপরে আরেকটা বিষয় আসা যাক। এখানে হচ্ছে আমি যে কাজগুলো করব এখানে ইনস্ট্যান্ট আমি এখানে আমি ইনস্ট্যান্ট এই যে ক্লায়েন্টের যে কাজগুলা আমি আমার আজকে যে কাজগুলা আছে বা আজকে আমি কখন কোন টাইমে কোন কাজটা করব, এটা আমি এখানে লিখে রাখতে পারবো। তো এখানে লিখে রাখলে একটা সুবিধা কি আপনি সারাদিনের এই ক্যালেন্ডারের মধ্যে সারাদিনে আপনার ডাটাগুলা থাকলো এবং আপনি কখন কোনটা কাজ করবেন এবং কত সময় ধরে করবেন এটা আপনার এখানে লিস্টে থাকে গেল। এতে করে সুবিধা হবে যে প্রতিদিনের কাজগুলো আপনি প্রতিদিন করতে পারবেন এবং আপনি ইতিপূর্বে যে কাজগুলা করেছেন সেগুলার আপনি একটা ডাটা আপনার কাছে থাকবে যে আসলে আপনি এই মাসে কতগুলা কাজ করেছেন বা করেন নাই। তো আমি যেমন ধরেন আমি হচ্ছে ১০ টার দিকে আমি Fiverr এর একটা লোগো বানাবো যেহেতু আমার Fiverr এ অর্ডার এসেছে। তো ওই লোগোটা বানাবো তো আমার এটা রিমাইন্ডার থাকলো কারণ আমরা অনেক সময় যে কাজ করতে, করতে আমরা ভুলে যাই যে আসলে আজকে আমার এই কাজগুলাও ছিল। তো ওই কাজগুলা যেন আমি টাইমলি করতে পারি এবং আমি কোনটা কাজ কত সময়ের মধ্যে কমপ্লিট করব এই বিষয়টা যেন আমরা ইজিলি আ বুঝতে পারি বা আমার মাথায় যেন সেগুলা ইজিলি থাকে। তো এই বিষয়ের জন্য আমরা এখানে ক্যালেন্ডার যেটা আছে এটা এখানে ইনস্ট্যান্ট থাকে। তাহলে আমি যদি কোন কাজ বা কোন প্ল্যানিং আমার আসে আমি এখানে ইনস্ট্যান্ট এটা টাইমের কখন করব ওই টাইমটা আমি এখানে দিয়ে দিতে পারি। এখানে আবার একটা আছে রিমাইন্ডার করে দেওয়া যায়। আর অথবা আপনি এখানে ইভেন্ট এড করে দিতে পারেন। রিমাইন্ডার এড করলে আপনার ওই টাইমে আপনি যতক্ষণ সময় আগে দিবেন বা ৩০ মিনিট দিলেন বা যতক্ষণ সময় দিবেন তখন আপনার এখানে নোটিফিকেশন আসবে যে নেক্সট কাজ আপনার এটা করতে হবে। নিজেরাই ফ্রিল্যান্সিং করি একাই। তো আমাদের তো কোনো গাইড থাকে না যে আপনাকে কেউ তদারকি করবে এরকম কেউ থাকে না। তো এটা আপনাকে অনেক হেল্প করবে আপনার কাজের গতিটা স্টেবল রাখার জন্য। তো আমরা এটা ব্যবহার করতে পারি। আর হচ্ছে এখানে যে টু ডু ওয়ার্ক যেটা আছে যেটা এখানে অল টাইম আপনার পিসিতে আপনি এটা যে কোথাও রাখতে পারবেন। তো এটার কাজ কি? এটা অল টাইম আপনার ডেস্কটপে এটা ওপেন থাকে। তো এটার সুবিধাটা হচ্ছে আপনি কি কাজ আজকে করবেন বা আপনার কি কাজ করা উচিত এটা আপনি এখানে নোটপ্যাডের মতো লিখে রাখতে পারেন। ক্যালেন্ডারে আমি যেটা দেখাইলাম আপনি ক্যালেন্ডারের মধ্যে যেগুলো এড করেছেন সেগুলো অটোমেটিক্যালি এখানে আপডেট হয়ে যাবে অথবা আপনি কিন্তু চাইলে এখান থেকে নিজেরাই আপডেট করতে পারবেন যে আসলে আপনি এখানে কি করবেন। যেমন আমার হচ্ছে আপকামিং ওয়ার্ক যেগুলো আছে আমি সেগুলা দিয়েছি। যদি ক্লায়েন্ট মিটিংটা এখনো এড করা হয়নি তো ওইটা করব বা আমি কখনো যদি কোনো প্ল্যানিং থাকে এভাবেই আপনি এখানে চাইলে এগুলো আরো এড করতে পারেন। তো এটা অনেক দুর্দান্ত আর বিশেষ করে যারা আমরা একা কাজ করি তাদের জন্য এটা আরো অনেক ইউজফুল কারণ আপনি আপনার যে কাজের যে একটা লিস্ট আপনি এটা সুন্দরভাবে এখানে দেখতে পারবেন যে আসলে আপনার কি কাজ আছে। আর আপনার যেই কাজটা হয়ে যাবে সেটাতে আপনি এখানে টিক চিহ্ন দিলে এটা চলে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা যারা Apple এর প্রোডাক্ট ইউজ করে আশা করি তাদের জন্য এটা দুর্দান্ত একটা বিষয়। আপনারাও চাইলে আপনাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার জন্য ইনশাআল্লাহ এটা ব্যবহার করতে পারেন। পরবর্তী ভিডিওগুলো আরো দুর্দান্ত হবে। আশা করি আমরা ফ্রিল্যান্সিং এ যারা কাজ করি তাদের আমরা কিভাবে আমাদের ফ্রিল্যান্সিং স্কিলটা ডেভেলপ করতে পারি এই বিষয়ে আমি আমার YouTube চ্যানেলে ভিডিও দিব। ইনশাআল্লাহ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।